হ্যালো বন্ধুরা, মর্নিং, শুভ সকাল সবার জন্য। এই যে আমি বাড়ির কাজকর্ম করে 6:30 5টা বাজে, 5টার সময় উঠতে হয় আমার, বা কোনো দিন 4টায় উঠে পড়ি। আজকে যাই হোক উঠছি, সব হয়ে গেল। এখন আমি যাচ্ছি দোকানে। 73 মোড়ে আমার দোকান। তো 73 মোড়ে আমার সব ব্যাগপত্র থাকে, ব্যাগ না নিয়ে গেলে তো আমি মাল নিতে পারবো না। যাই হোক দোকানে চলে আসলাম। আসার পর আমি সব ব্যাগ নিয়ে আমি রোডে উঠে পড়ছি। যাই, এখন টেনশান হয়, বাড়ি থেকে বেরোনো মানেই টেনশান মাথার উপরে। এক টোটোকে বলেই যাবে না, ভাড়া পেয়ে গেছে বোধহয়, উনি নিয়ে যায় আমাকে। যাই হোক আজকে যাবে না, ভাগ্য খারাপ। এই যে এখন একটা টোটো পেয়ে গেলাম। যাই হোক এখন টোটোতে চলে যাচ্ছি বেগুনটারি বাজারে, যেখানে সবজির আড়ত, চলে আসছি। এখন আমি চলে যাব, একবারে এনাকে টাকা পয়সা দিয়ে ভাড়া মিটিয়ে দিলাম। দেওয়ার পরে চলে যাব আমি লেবুর দোকানে। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, 2 হাতে ব্যাগ নিয়ে, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। এই যে লেবু, আমার যেটা যেটা পছন্দ হয় আমি সেটা নেই, ভালো জিনিসটাই নেই, যাতে কাস্টমারকে আমি ভালো জিনিস দিতে পারি। যাই হোক ব্যাগ একধারে রেখে দিলাম। আর হাতে কিন্তু দেখো ওই ব্যাগটা দেখছো, ওর মধ্যে আমার সমস্ত কিছু থাকে, টাকা পয়সা, মোবাইল, খাতাপত্র, যাই হোক দেখতেই পাচ্ছ। এখন আমি লেবু, 2 রকম লেবুই নিচ্ছি। এই যে বাছতে বসলাম, দেখো যেসব লেবুগুলো রস বেশি হবে আমি বুঝতে পারি কোনটা রস হবে। গরম পড়ছে, লেবু নেওয়া হয়ে গেল। যাই হোক এখন ভেতরে যাচ্ছি, দেখো তোমরা। যাই হোক সব টোটোওয়ালা দাঁড়িয়ে আছে, সাইড করে করে আমি যাচ্ছি। শুধু মহিলাদের মধ্যে আমি আছি, আরও আছে কয়েকজন, কিন্তু ছেলেরাই বেশি। এই যে দেখতে পাচ্ছ সব সবুজ রঙের সবজি, সব ফ্রেশ, এগুলো সব ভোরের কাটা, সব ভোরে সবাই তুলে তুলে নিয়ে আসে। এই যে এই দোকান থেকে আমি মাল নেই। এই যে ভাইটা দেখছো গামলার পাশে, এর দোকান। প্রায় আমি 5 বছর ধরে এখান থেকেই মাল নিচ্ছি, বেশি 5 বছরের উপরেই হয়ে গেল। যাই হোক আমি প্রতিদিন মাল নেই। ও আমার কাছে, আমি এতদিন থেকে মাল নিচ্ছি, ও আমাকে কোনো রকম নিজের দিদির বৌদি যাই হোক খুব ভালোবাসে, সম্মান দেয়। আমি যেমন ইচ্ছা নিতে পারি, নিজের দোকানের থেকেও মানে বেশি জোর। আমি যেটা নেব নেবই, তার থেকে 2-3টা বেশি নিয়ে নিই, কিচ্ছু বলে না। যাই হোক এখন বাচ্ছি, দেখো পটল বাচ্ছি, সময়তে পটলও বাচ্ছি একবার করে, আবার কোয়াশ বাচ্ছি, যাতে আমি নিতে না পারলে আমার দোকানে কি ঢালবো। ওই যে ওইদিকেও আদা বেছে বেছে রাখলাম, এখন শশাতে চলে আসলাম। সুন্দর ছোটো ছোটো কচি কচি শশা নেই, বয়স্ক যারা ভদ্রলোক আসে শশা নিতে, বেশি মোটা মোটা শশা ওদের পছন্দ না। এই যে এখন দেখো বেগুন বাছছি, সরু বেগুন সবাই ভালোবাসে। যাই হোক বেগুন বাছা হচ্ছে এখন আমার, একাই আমাকে সব করতে হয়, মাল নিতে হয়। ছেলে যায় সাথে, ছেলে সকালে স্কুল থাকে, শুধু আমাকে বলছি আমি ভিডিওটা আমাকে করে দিতে। আর এই বেগুন বাচ্ছি, আর ও তো আর মালটাল করতে পারে না, ও বাচ্চা মানুষ, ওকে আমি খালি বলছি তুই আমার ভিডিওটা করে দিবি। এই যে সব হয়ে গেল, দেখো বিনস নিচ্ছি, বাচ্চাদের জন্য সব দাদারা আসে বিনস নিতে, সব বেছে বেছে নিই আমি। কাউকে বাছতে দেয় না ওরা, কিন্তু আমাকে কোনো সময় না করবে না, যে আমি বেছে বেছে 1 কিলো 500 নিলে আমি ওইভাবেই নেব। কোনো সময় আমি ব্যাগ ধরে নিয়ে নিই, যেমন রোববারে আমি ব্যাগ ধরে যে কোনো মাল নিয়ে নেব, রোববারে ভিডিও করব, তোমরা দেখতে পারবে। আজকে যাই হোক হয়ে গেল আমার এইদিকে। এখন আমি ভেতরে চলে গেলাম, ঢ্যাঁড়সের ব্যাগ ট্যাগ নিব ভাবছি, খুব ভালো লাগে সবুজ রঙের, এখন কচি কচি ঢ্যাঁড়স হয়ে গেল ওই দিকটায়। কথা বলে আসলাম, এখন ঝিঙাতে বাছা চালু করছি। ঝিঙাগুলো দেখো বন্ধুরা, তোমাদেরও ভালো লাগবে। তোমাদের যদি কোনো সময় কোনো সবজি পছন্দ হয়, যে বউ এইটা, কমেন্ট করবে আমাকে যে কোন জিনিসটা তোমাদের ভালো লাগে। যাই হোক ঝিঙার ব্যাগ থেকে বেশি, অন্যের জিনিস তো বেশি চাপ দেওয়া যাবে না। যাই হোক হয়ে গেল। এখন চলে আসলাম করলা, পটল, আবার আবার চালু হচ্ছে। এদিকে দেখো আম দেখা যাচ্ছে, কাঁচা আম কি সুন্দর। এখন আমের সবাই, গরম পড়ছে, আম ডাল, এমনি চাটনি ভালোবাসে, যার জন্য আম নেব, বেশি করে একটু আম নিয়ে যাব 4-5 কিলো। যাই হোক আম নেওয়া হয়ে গেল, সব মালটাল এখন চলছি টোটো করে। এখন আসছি, আমাকে যে টোটোওয়ালা নিয়ে আসে উনি আমাকে নিয়ে আসে। মালপত্র দিনবাজার থেকে চলে আসলাম, এখন এসে দোকান করব। দোকান তিরপল বাঁধছি, পরিষ্কার করে নিয়ে তিরপল পাতবো। তিরপল পাতা হয়ে গেল, আমার কাস্টমার কিন্তু দাঁড়িয়ে আছে সবাই দূরে দূরে। যাই হোক বহুদিনের আমাদের দোকান তো, প্রায় 12 বছর হয়ে গেল এই করেই। ছেলে মেয়ে ছোট তখন থেকেই আমি কাজ করি। তো যাই হোক দোকানটা করছি, মেয়ে আমাকে শিখিয়ে দিচ্ছে এভাবে ব্যবসা করবা, তাতে তোমার ভালো হবে, 2টা পয়সা তুমি রোজগার করতে পারবা। তো যাই হোক দোকান হয়ে গেল আমার পাতা রেডি। দেখো এক কাকু আসছে, ভালো ফ্রেশ পটল দেখে বলছে বৌমা আমাকে 500 পটল দাও। বলছে খুব ভালো ভালো সবজি আনছো, মনে হচ্ছে সবই অল্প অল্প করে নিয়ে যাই। তা আমি বলছি কাকু তুমি নিয়ে যাও, তোমার যেটা যেটা ভালো লাগে। যাই হোক আমি আবার একটু জল দিচ্ছি বেগুনে, সুন্দর কালো বেগুন, সরু সরু বেগুনে জল দিলে গ্লেজ আসবে, দেখতেও ভালো লাগবে।
আর বেশি জল দিই না, জল দিলে সবজি নষ্টও হয়ে যায়। যাই হোক দেখতে পারবে। এখন আমি দোকানে বসবো, ওনাকে সবজি দিব, ওনার জন্য একটা বড় প্যাকেট বার করছি। যাই হোক ওনাকে দিলাম, আর বাড়ি চলে আসলাম, দোকান হয়ে গেল, বাড়ি চলে আসলাম। এখন এসে আমি কাঁঠাল কাটবো, ভোরবেলায় কেটে রাখছিলাম কাঁঠালটা গাছ থেকে। তো যাই হোক এখন আমি বাড়ি এসে কাঁঠালটা কাটছি। দেখো ছোট্ট ফ্যামিলি আমাদের, কিন্তু তাও আমার বেশি সবজি রান্না করতে ভালো লাগে। আমি দুটো কাটছি, ছোট ছোট 3টা নিয়েই কাটছিলাম, একটা দোকানে বিক্রি করে দিচ্ছি আর 2টো আমি বাড়ির জন্য কাটছি। তো কাটা হয়ে গেল, ছুলছি কাঁঠালটা, বেশ ভালোই লাগলো দেখতে, বেশ একদম চকচকা সাদা রঙের। তেল নিচ্ছি বাটিতে, দেখো তেল দিয়ে কাঁঠাল কাটলে আটা টাটা কিছু লাগে না। যাই হোক বাসন নিয়ে নিচ্ছি, বাসনের মধ্যে কাঁঠাল ছুলে নিয়ে কাটছি, কেটে কেটে নিচ্ছি সব বড় বড় পিস করে। হয়ে গেল আমার কাঁঠাল এগুলো রেডি। এখন আমি ঘরে চলে আসব কাঁঠালটা নিয়ে। একা হাতে করতে হয় তো তাড়াতাড়ি করি আর কি। যাই হোক কাঁঠাল পরিষ্কার করে নিলাম, মাপ মতো জল দিয়ে দিলাম, গ্যাসে বসিয়ে দিলাম কাঁঠাল। এখন লবণ দেওয়া হয়ে গেল, এবার একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে দিলে তাহলে কাঁঠালটা সেদ্ধ করলে ভালো হয় কালারটা। যাই হোক আস্তে আস্তে এখন সেদ্ধটা হবে, তারপরে এই যে নেড়ে নেড়ে দিচ্ছি। এখন আমি ভাত নিয়ে বসে গেলাম, সামান্য একটু ভাত, একটু ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ঢ্যাঁড়স ভাজা, আর ওই যে গাদাল পাতের বড়া, তোমরা তো চেনোই বোধহয়, এটা মুখে রুচি আসে খুব ভালো। যাই হোক খাচ্ছি সকালের খাবার, তখন আমি জানি না সকাল না দুপুর বলতে পারবো না। যাই হোক খিদা আছে পেটে, খাচ্ছি, খাওয়া হয়ে গেল। এখন আমি কাঠখোলায় ধনে গরম করে নিচ্ছি, ধনে জিরে অল্প, কয়েকটা লঙ্কা ভেজে নেব না, পাকা পাকা লঙ্কা, আদা, সব রেডি হয়ে গেল। এবার দেখো চিংড়ি মাছ নিয়ে আসছি, দোকানে দেখছি ফ্রেশ চিংড়ি 500 গ্রাম নিয়ে নিলাম। দোকান থেকে বড় বড় কয়েকটা লাল আলু নিলাম, বড় খুবই সামান্য আর কি। যাই হোক আলু ভেজে নেব, এখন কড়াই বসিয়ে দিচ্ছি, তেলের মধ্যে আলু ছেড়ে দিলাম, বেশ আলুটা লাল লাল করে ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেলে আলুটা আমি তুলেও নেব, তুলে নিয়ে আমি আবার আলুটা ভাজছি যে আমি কিন্তু গ্যাসে এখনও মাছ লাগাইনি, আমার ছেলে নিরামিষ খায়, মাছ মাংস সব বন্ধ, পেঁয়াজ রসুন আমরা খেলে আমরা আলাদা করেই। যাই হোক আলু ভাজা করে তুলে রাখলাম, এখন একটু জিরা ফোড়ন দিচ্ছি, তার মধ্যে দিয়ে দেবো কটা এলাচ। আমি একটা দুটো দিই না, একটু দিই বেশি করেই, 4টা 5টাও দিয়ে দিই, মানে একটু সেন্ট হয়, আমার ভালো লাগে। যাই হোক এলাচ দিলাম, দারচিনি, তেজপাতা, এগুলো সবই রেডি করে রাখছিলাম। তো যাই হোক দিয়ে দিচ্ছি, তেজপাতাও একটা চিড়ে দিয়ে দেবো। হয়ে গেল, একটা ছোট্ট বোধহয় শুকনো লঙ্কাও দিচ্ছি দেখো তেলের মধ্যে। যাই হোক হয়ে গেল এটা। এখন কারি পাতা আমি ভালোবাসি, ভীষণ ভালোবাসি, কারি পাতা দিয়ে দিলাম, সেন্টটা খুব ভালো লাগে। এখন বাটা মশলাটাও দিয়ে দিলাম, দেখো কি সুন্দর মশলার কালারটা। আমি আবার লঙ্কার গুঁড়ো খাই না, দরকার হলে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি, আর পাকা পাকা লঙ্কা ব্যাস। কিন্তু আমি ভুল করে শুকনো লঙ্কা বাটা করি না, শুকনো লঙ্কা শুধু ফোড়নে দিই। সুন্দর দেখো দেখতে ভালো লাগছে, লাল লাল, তার মধ্যে সবুজ কারি পাতা, দেখতেও ভালো লাগছে। তোমরা এরকম করে করবে, দেখবে ভালো লাগবে, কারি পাতার একটা সেন্ট আলাদা। হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, আমি তো চিনি দিই না তরকারিতে, কেননা চিনি ভালো না খাওয়া। যাই হোক যদি নিরামিষ তরকারি কোনো দিন করি তোমাদের দেখাবো, আমি গুড় দিয়ে দিই। তো যাই হোক মশলা হয়ে যাচ্ছে কষানো, এখন আমার যে সেদ্ধ করা কাঁঠালটা ছিল রেখা, ওইটা দিয়ে দিলাম, এখন ভালো করে কষাচ্ছি। দেখো কি ভাল লাগছে দেখতে। যাই হোক আস্তে আস্তে কষাচ্ছি, তরকারিটা ভালো লাগবে। যাই হোক নাড়াচাড়া হয়ে গেল, দিয়ে এটা এখনও নিরামিষ করেই আছে, এখন একটু জল দিয়ে দিলাম, ফুটবে, বেশ একটু ভালো মতো ফুটে গেলে ছেলের জন্য আলাদা করে তুলে রেখে কড়াইটা সরিয়ে নেব। ফুটে গেলে আর সরিয়ে দিয়ে এখন আমি গরম মশলা একটু গুঁড়ো দিয়ে সরিয়ে নিলাম। এখন আমি ওই যে আমার যে এটার মধ্যে এখন আমি চিংড়ি মাছটা তোমরা দেখছো, যখন কাটলাম ধুলাম দেখালাম তোমাদের, এখন ওই চিংড়ি মাছটা দেখো আমি ভাজছি। চিংড়ি মাছ এমন একটা মাছ যে তুমি যেমন ইচ্ছা করো ওকে, কোনো চাপ নেই, বাড়ির লোক বকা দেবে না যে মাছ ভাঙলো কেন। যাই হোক এখন এটা নাড়াচাড়া করে ভাজবো, কোনো অসুবিধে নেই, তেল তুমি যা ইচ্ছা অল্প দাও বেশি দাও, চিংড়ি মাছ নিয়ে কোনো ভয় নেই, খুব সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। চিংড়ি মাছ এরকমই, আর দেখো 500 চিংড়ি মাছ মনেই হয় না, দেখো কি সুন্দর লাগছে দেখতে। ওর মাথাটা কিন্তু আমি ফেলাইনি, আছে, ওটা আমি আরেকটা আইটেম করব তোমাদের দেখাবো ভিডিওতে। দেখো চিংড়ি মাছটা কি সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। চিংড়ি মাছ একটু নরম নরম ভাজা করে কাঁঠালে দিলে ভালো লাগে। ওই চিংড়ি মাছ তুলে নেওয়ার পরে আমি একটু পেঁয়াজ দিলাম তেলে, পেঁয়াজটা ভাজা করছি, সুন্দর বড় বড় করে কেটে নিয়েছিলাম ডুমডুম করে, একদম নরম হয়ে যাবে ভেজে তেলের মধ্যে। এখন আমি কাঁঠালের মধ্যে এটা দিয়ে দিলাম, এখন নাড়বো ভালো করে, একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। নেওয়ার পরে
তারপরে দেখো কি ভাল লাগছে দেখতে, মনে হচ্ছে এরকমই খেয়ে নিই সবাই। তো যাই হোক, চিংড়ি মাছটা দেওয়া হয়ে গেল। এখন দিয়ে এটার মধ্যে একটু ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে, যেন না মিশলে তো হবে না, মেশাতে হবে। তো যাই হোক, হয়ে গেল এটা। এটার মধ্যে জল দিয়ে দিব, জল দিয়ে এটা ফুটবে, সুন্দর কষানো হয়ে গেল আস্তে আস্তে। কটা বাজছে বাজুক, এখন আমি দোকান থেকে বাড়ি চলে আসছি। এখন আমি সারাদিন ভরে রান্না করলেও আমার কোনো অসুবিধে নেই, বিশ্রাম খুব কম করি জানো বন্ধুরা। এই দেখো জল দিচ্ছি, আমার একটু সময় নিয়েই রান্না করি আমি, যাতে ভালো লাগে। এই দেখো জল দিলাম, এখন নাড়বো, এটাকে ভালো করে মিশিয়ে নেব। ফুটবে, সুন্দর একটা গন্ধ বের হয়েছে, কারি পাতা দিচ্ছি তার জন্য। আর চিংড়ি মাছগুলো দেখছো উপরে ভেসে ভেসে আছে, কি সুন্দর দেখতে, টেস্টও হবে। যাই হোক, এই তরকারিটা তো আমার কমপ্লিট প্রায় হয়ে আসছে। এখন এটা রেখে দিব। এখন আমার জিমি আছে আমার বাড়িতে, একটা ছোট্ট কুকুর, ও মাছ ছাড়া ভাত খেতে পারে না, ওর জন্য আনতেই হবে। ওর মাছ ভাজা হয়ে গেল। এর মধ্যে যে তোমাদের বললাম একটা নতুন আইটেম করব, এই চিংড়ি মাছের মাথাটা, যে ওটা আমি ফেলা হয় না, ওটা রেখে দিই। এই যে রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব কুচি করে রেখে তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি, অল্প তেলে, সামান্য। বেশি তেল দিলে আবার কাদা কাদা হয়ে যায় একদম। তো যাই হোক, এই দেখো মাছগুলো দিয়ে দিলাম, চিংড়ি মাছের মাথাটা। খুব সুন্দর হবে ভাজা, আস্তে আস্তে। এটা কিন্তু আঁচ কমিয়ে ভাজতে হবে, বেশি কড়া আঁচে ভাজলে পুড়ে যাবে, কিন্তু মাছ কাঁচা থাকবে। তো যাই হোক, এটা আস্তে আস্তে হচ্ছে। হওয়ার পরে এই যে সামনে একটু ধনের গুঁড়ো ছিল, তো ওইটাই আমি দিয়ে দিলাম। এটার মধ্যে তো আর বেটে দেওয়া মশলা দেওয়া যাবে না, কাঁচা কাঁচা থাকবে। যাই হোক, এটা মিশিয়ে নিলাম, ভালো লাগবে। হয়ে গেল আস্তে আস্তে। এর মধ্যে তো পেঁয়াজের কোনো চিনি টিনির কোনো ব্যাপার থাকে না, কেননা পেঁয়াজ মানেই মিষ্টি। হয়ে গেল, দেখো সুন্দর ভাজা হয়ে গেল, কি সুন্দর লাগছে দেখতে। যাক, এখন এটা আমার পেস্ট হয়ে যাবে। হয়ে গেল, নামানো হয়ে গেল আস্তে আস্তে করে। যাই হোক, এখন পরিষ্কার করে নিয়ে এটা আমি বেটে নেব, মিক্সির মধ্যে বেটে নেব। জানি না, ভয় পাচ্ছি বেশি হয়ে যায় নাকি, উপচে পড়ে গেলে মুশকিল। যাক, দেখো কি সুন্দর হলো বাটাটা, গরম গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। মাছের কাঁঠালের তরকারি খেতে হবে না, এটা দিয়ে খেয়ে নেবে, এত সুন্দর, খুব ভালো লাগে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। যাই হোক, হয়ে গেল। এবার আমার জিমিকে আমি খাবার দেব। দেখো, মাছ আর ভাত মেখে নিচ্ছি, ওকে আদর করতে হয়, ও ভীষণ আদর ভালোবাসে। আমি সারাদিন বাড়িতে 4টার সময় আসবো, 4টা পর্যন্ত না খেয়ে থাকবে। এই দেখো দিয়ে দিচ্ছি, তাও খাবে না, এখন আমাকে ওর মুখে একটু দিতে হবে হাতে। এই দেখো, খাবে না। যাই হোক, ওই যে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, একটু মুখে একটু মাছ দিয়ে দিব, ঠিক খেয়ে নেবে পুরোটাই। যাই হোক, তোমাদের সাথে আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আমি এরপরে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো।